শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর নিউ একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে দীর্ঘ 22 বছর পর শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল মজিদ বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ঝিনাইদহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক, জেলা যুবদল ঝিনাইদহ। উপস্থিত ছিলেন আব্দুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি ঝিনাইদহ। উপস্থিত ছিলেন মোহাম্মদ মুশফিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল ঝিনাইদহ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ সাজ্জাদুল হক মিলন, যুবনেতা ও আহ্বায়ক, আয়োজক কমিটি, শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025। বিগত দিনে দেখা গেছে ফ্যাসিস্ট আমলে খেলার প্রত্যেকটা জায়গায় কিভাবে দলীয়করণ হয়েছে, দলীয়করণ হয়ে কীভাবে খেলাধুলা নষ্ট করেছে। আমরা আশা করি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদের দল এবং আমাদের যে সংগঠন আছে এর পক্ষ থেকে সকল মাঠে খেলার প্রস্তুতি নেব এবং এখন থেকেই নিয়ে যাচ্ছে এবং আগামীতে দীর্ঘদিন পর্যন্ত আমরা এই প্রস্তুতি রাখব। তো আমরা যেটা শুরু করেছি আজকে শুধু এই মাঠ থেকেই নয়, আমরা একজন রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমরা যারা সম্পৃক্ত আছি, শুধু এই আরাপপুর কেন্দ্রিক নয়, এই বিশেষ করে ঝিনাইদহ জেলার অন্তর্ভুক্ত, বিশেষ করে ঝিনাইদহ, হরিণাকুণ্ড সহ যেখানে যে খেলাধুলার মাঠগুলো আছে, যেখানে সুযোগগুলো আমাদের আছে, সেই সুযোগগুলো কাজে লাগিয়ে যাতে খেলাধুলার মান আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেজন্য যা যা করার ইনশাল্লাহ আমরা করব। এবং আগামী দিনে যে বিশেষ করে আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে মহান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আল্লাহ যদি, যেহেতু আমরা একটা দলের সাথে সম্পৃক্ত আছি, বিশেষ করে জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তখন আমাদের সুযোগগুলো আরও কিছুটা হলেও আমাদের বৃদ্ধি পাবে, কিছু সুযোগ আসবে। তো সেই সুযোগগুলো কাজে লাগিয়ে খেলাধুলার মান যাতে যে সময় বিশেষ করে বিএনপি সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যেভাবে খেলাধুলা বাংলাদেশে হতো অতীতে, সেই খেলাধুলার যাতে ফিরিয়ে আনা যায়, এর জন্য যা যা করার আমরা ইনশাল্লাহ সেই কাজগুলো করব। তো আপনারা আজকের এই সুন্দর পরিবেশের মাধ্যমে মহতে একটি অনুষ্ঠানে আপনারা নিউজগুলো কভারেজ করছেন, এই জন্য আপনারা সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা রাখব অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমে যে সমস্ত টিম এখানে এন্ট্রি করেছে তারা সুন্দরভাবে খেলাধুলা করবে এবং এই খেলা দেখে আশেপাশের অন্যান্য জায়গাতেও মানুষ নতুন নতুন খেলা, ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলা তারা শুরু করবে এবং আমাদের ছেলেরা পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য নানা রকমের উপকরণ আমাদের এখানে সরবরাহ করে থাকে। বিশেষ করে মাদকের মাধ্যমে আমাদের যুব সমাজকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আশা করব এই যে আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজ তারা যে খেলাধুলার মাধ্যমে মাদককে না বলেছে, এটা অব্যাহত থাক এবং যত উস্কানিই থাকুক, যত চেষ্টাই বিদেশিরা করুক, আমরা বাংলাদেশের এই যুব সমাজ, ছাত্র সমাজ মাদককে পা দিয়ে মারিয়ে আমরা খেলাকে আঁকড়ে ধরব এবং এই খেলার মাধ্যমেই আমাদের দেশের মান মর্যাদাকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার এই জায়গার রাজনীতিক অভিভাবক, আমার বড় ভাই জনাব আলহাজ আব্দুল মজিদ বিশ্বাস, উপস্থিত আমার আরেক অভিভাবক জনাব আশরাফুল ইসলাম পিন্টু ভাই, উপস্থিত আমার আরও এক অভিভাবক আমাদের বড় ভাই রিপন ভাই, আমার ছোট ভাই মানিক আছে উপস্থিত সাংবাদিক ভাই, সবাই জানাই জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আপনারা জানেন দীর্ঘ 22 বছর পরে আমরা এই ক্রিকেট টুর্নামেন্ট আবার শুরু করলাম। 5ই আগস্টের পরে আসলে আমাদের এই চিন্তাটা মাথায় আসছে। তার আগে মাঠের এরকম পরিবেশ ছিল না, আমরা এরকম চিন্তা করতেও পারি। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা 5 তারিখের পরে যেটা দেখলাম যে মাঠে 5 তারিখের আগের থেকে আমরা মাঠে যেটা দেখতাম যে প্রত্যেকটা অবস্থানে পয়েন্টে পয়েন্টে এরকম বিভিন্ন জায়গার ছেলেপেলে আসতো, বিভিন্ন জায়গার মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীরা। আমরা দেখতাম যে বিভিন্ন জায়গায় তারা এই মাদক সরবরাহ করতো এবং
এই মাদকগুলো এই জায়গা বিভিন্ন এলাকার ছেলেপেলে সেই জায়গায় মাদক সেবন করে। এটা দেখার পরেও আমাদের কিছু করা ছিল না, প্রশাসন নীরব ছিল, আমরাও কিছু করতে পারতাম না। 5 তারিখের পরে আমাদের যখন মনে করলাম যে আমাদের সুযোগ আসছে, সময় আসছে, তারপরের থেকে আমরা মূলত মাঠটা কীভাবে আবার সুন্দর করে সংস্কার করা যায় কিংবা এই মাঠ থেকে মাদক কীভাবে দূর করা যায় এরকম একটা চিন্তা নিয়ে আমি আমার আরাপপুরের যারা আমার সহপাঠী ছিল, আমার যুবক ভাইয়েরা ছিল, আমার ছাত্র ভাইয়েরা ছিল, তাদের নিয়েই আমি এই উদ্যোগটা মূলত প্ল্যান করা। তারপরে আমাদের যারা সিনিয়র আছে, আমার পিন্টু ভাই, আমার জজিত ভাই, আমাদের আরাপপুরের অভিভাবক যারা, তাদের কাছে আমি পরামর্শ নিয়েছি বিভিন্নভাবে। আমরা আমাদের অভিভাবক যারা আছে আমি তাদের কাছে আমি দাবিটা রাখবো যে আপনারা এই মাঠটায় সুন্দরভাবে যেন প্রতিনিয়ত খেলাধুলা হয়, যার কারণে আমরা বিভিন্নভাবে মাঠ আপনারা দেখছেন আমরা পেন্টিং করেছি, আলপনা করেছি, বিভিন্ন ছবি আঁকাইছি, যেন মানুষ ছেলেপেলে মাঠে আসে তাদের ভালো লাগাটা তৈরি, ভিতরে ভালো লাগাটা এবং মাঠে আসে তারা যেন তাদের সুন্দর একটা পরিবেশ পেয়ে খেলাধুলার আগ্রহ তৈরি হয়। আমাদের অত্র এলাকার মা বোনরা সকালবেলা হাঁটতে আসে, বিকালবেলা হাঁটতে আসে, এই মাঠের পরিবেশটা সুন্দর হলে তাদেরও ভালো লাগবে। এর সাথে আমাদের যারা যুব সমাজ, ছাত্র সমাজের যারা ভাই ব্রাদার আছে তারা যেন এই বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থেকে মাঠমুখী খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, এই একটাই উদ্দেশ্য, অন্য কোনো আমাদের উদ্দেশ্য নেই। আমার প্রিয় অভিভাবক 2 জন আছে, তাদেরকে অনুরোধ করবো আপনারাও একটু সিরিয়াস হবেন। আমাদের অন্তত আরাপপুরে আপনারা ইচ্ছা করলে পুরো ঝিনেদার থেকে মাদক নির্মূল করতে পারেন, কারণ আপনাদের সেই অবস্থান আছে, আপনারা সেই পর্যায়ের লোক। আপনারা যখন আরাপপুরে মাঠের সাইডে যে লোকগুলো কমিটির লোক দাঁড় করে দিয়ে আসেন, প্লিজ আপনারা একটু বলগুলো নিয়ে আসবেন, দায়িত্ব অবহেলা করেন না। আপনারা যখন আরাপপুরের সন্তান, আরাপপুরে আপনাদের বসবাস, তা আপনাদের অনুরোধ করব যে আপনারা এই মাদকের ব্যাপারটা সবসময় মাথায় নেবেন। আপনারা 2 জন যদি মাদকের ব্যাপারটা মাথায় নেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাদ মজিদ বিশ্বাস, আপনারা 2 জন যদি মাদকের এই বিষয়টা মাথায় নেন, আমি মনে করি যে আমাদের আরাপপুরেই কোনো মাদক কারবারি থাকতে পারবে না। আর আপনারা যদি এটা মাথায় নেন, আমি মনে করি হাজারো পরিবার আপনাদের এর জন্য দোয়া করবে, হাজারো পরিবার তাদের সন্তানরা বেঁচে যাবে এবং তারা শান্তিতে বসবাস করতে পারে। এরকম হাজারো পরিবার আছে যারা তাদের সন্তান মাদকের মধ্যে চলে গেছে এবং তারা এই অশান্তিতে প্রতিনিয়ত তাদের ফ্যামিলিতে অশান্তি হয়। আপনারা এই আরাপপুরের অভিভাবক, আপনারা আমাদের মুরব্বী, আপনারা 2 জন একটু মাথায় নিলে আমার মনে হয় যে আরাপপুরে কোনো মাদকের স্পট থাকবে না। এইটাই আপনাদের কাছে অনুরোধ। আর আপনারা সাংবাদিক ভাইরাও একটু মাদকের বিষয় নিয়ে আপনারা সিরিয়াস হবেন, এইগুলো নিয়ে আপনারা নিউজ করবেন, প্রশাসনের মানে দৃষ্টি আকর্ষণ করবেন, আমরাও করছি। আর আমার এই বক্তব্যটা প্রশাসন দেখুক, আরও লোকে দেখুক, আর আমার উপস্থিত আমার মুরব্বীরা তো আমার যারা অভিভাবক তারা শুনলই। আমি মনে করি একটু গভীরভাবে চিন্তা করে আপনারা এটা সিরিয়াসভাবে নিয়ে অত্র এলাকায় প্রয়োজন বোধে মাদকের জন্য আপনারা অত্র এলাকার থেকে ডেকে একটা কমিটি করে দেন, যে প্রত্যেকটা এলাকার 2-5 জন করে লোক ডাকেন, কেননা এখন আপনাদের ডেকে আপনাদের সময়, আপনারা বললে প্রত্যেকে এই বিষয়টা সিরিয়াস হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।